বাংলাদেশ করছে আবেদন, বাট আমাদের ভারত বলছেন না। মানে আমাদের ভারত বাংলাদেশের আবেদন অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। হ্যাঁ, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নতুন পরিকল্পনা করছে ভারতের মহাশক্তি চীন। বিষয়টা আরেকটু সহজভাবে বলতে গেলে আমাদের ভারতে কিন্তু প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি চিকিৎসা নিতে আসতো, কিন্তু রিসেন্টলি বিভিন্ন বিষয় কেন্দ্রিক আমাদের ভারত কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিশেষ করে মেডিকেল ভিসাও এখন দিচ্ছে না। এতে করে কিন্তু আমাদের ভারতেরই লস হচ্ছে। সেটা তারা সমসম্মুখে প্রকাশ না করলেও ভেতরে ভিতরে কিন্তু তাদের অনেক কষ্ট, তাদের অনেক লস হচ্ছে। এখন আসল বিষয়টাতে আসি, আমাদের ভারত কিন্তু এখন আর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ভারতের মহাশক্তি চীন। এতে করে কি আমাদের ভারতের কোনো লস হবে? আর চীন কি পরিকল্পনাই করছে বাংলাদেশকে নিয়ে, সেটা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আর এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশিদের কি কোনো বেনিফিট রয়েছে নাকি কোনো বেনিফিটই থাকছে না, সবকিছুই জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আশা করি ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়েছি। লেটস স্টার্ট ইট। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ফাটল ধরেছে ভারত বাংলাদেশের সম্পর্কে, যার কারণে বন্ধ হয়ে গেছে ভিসা কার্যক্রম। তবে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এতে কোনোভাবেই সাড়া দিচ্ছে না ভারত, যার কারণে বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন। কি সেই পরিকল্পনা? বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই ক্রমশ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় ৮ মাস পার হলেও এখনও কাটেনি এই সংকট। স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনেও সাড়া দিচ্ছে না নয়াদিল্লি। সম্প্রতি ৬টি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে চীন, যার কারণে কিছুটা কমতে পারে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কি ভিউয়ার্স, আপনারা তো এটাই ভাবছেন যে চীন এমন কি পরিকল্পনা করছে বাংলাদেশকে নিয়ে, যার ফলে আমাদের ভারতের উপর চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের যতটুকু নির্ভরশীলতা রয়েছে সেটাও আর থাকবে না? হ্যাঁ, তারই উত্তর পাবেন একটু পরে আপনারা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। শুধু তাই নয়, চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলারও বিরল সুযোগ করে দেয়া হয়েছে, যার আওতায় থাকছে মেডিকেল সুবিধাও। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাংলাদেশিরা ভারতে যাওয়ার বেশিরভাগ ভিসাই নিতেন সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্যসেবার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে সহায়তা করেছিল। বাংলাদেশের একটি সূত্র রয়টার্সকে জানায়, যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। কিছু লোক থাইল্যান্ড এবং কিছু লোক চীন যাচ্ছে। সূত্র বলছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে ১,০০০-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। ভারত বাংলাদেশের সরকারি তথ্য অনুসারে ২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেয়, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। কিন্তু জুলাই আগস্টের পর থেকে ভারতের ভিসা প্রত্যাহার ইস্যুটি চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, চিকিৎসা পর্যটন বাজারে সম্ভাবনা অন্বেষণ করার জন্য এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে 14টি কোম্পানি বাংলাদেশে $230 মিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের জন্য সর্বোচ্চ। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল খোলার কথা বিবেচনা করছে এবং সেখানে চিকিৎসা নিতে আসাদের জন্য প্রবেশাধিকার সহজ করছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, পারস্পরিক লাভজনক সহযোগিতা ক্রমাগত গভীর করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক চীন। তাদের মুখপাত্র রয়টার্সকে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করা নয় এবং এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিত নয়। মূলত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের জনমত ভারত সরকারের বিরুদ্ধে চলে যাওয়ার পর আগস্ট মাসে নয়াদিল্লি বাংলাদেশে অবস্থিত তাদের মিশন থেকে অনেক কূটনৈতিক এবং পরিবারকে সরিয়ে নিয়েছিল। এরপর থেকেই এই সংকট দেখা দেয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। দেখুন, আমাদের ভারত যে কাজটা করছে এটা কিন্তু আসলে আমাদের ভারতের অর্থনীতিতে একটা বিশাল বড় গ্যাপ তৈরি করে দিচ্ছে। একবার ভাবুন, প্রতি বছরে যদি বাংলাদেশ থেকে 20 লক্ষ মানুষ আমাদের ভারতে চিকিৎসা নিতে আসে, তাহলে আমাদের ভারতের গভর্নমেন্ট কত টাকা আয় করছে এখান থেকে, এবং আমাদের ভারতের হসপিটালগুলো কতটা প্রফিট করছে বাংলাদেশিদের কাছ থেকে। আশা করি আপনারা ক্যালকুলেশনটা বুঝে গিয়েছেন। এখন তো সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আর প্রফিট হচ্ছে না, এখন কিন্তু গভর্নমেন্টেরও প্রফিট হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের ভারত সরকারের কিছু ভুলের কারণে, ইগোর কারণে। দেখুন, এখানে ইগো দেখালেই লস। বাংলাদেশিদের সাথে ইগোটা দেখালেই লস। বাংলাদেশ এখন কিন্তু বিপরীতমুখী হয়ে গেছে, আর চীন এই সুযোগটাকে একদমই কাজে লাগিয়ে দিয়েছে, ব্যাটে বলে লাগিয়ে দিয়েছে। চীন এখন ফ্রেন্ডশিপ হসপিটাল খুলতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে উন্নত মানের চিকিৎসা হবে স্বল্প মূল্যে। তাহলে বাংলাদেশিরা কেন আসবে ভারতে? আর এখন বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছে, কেউ চায়না যাচ্ছে, মানে চায়নাতে সরাসরি চলে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। এরকম করতে করতে তারা অভ্যস্ত হয়ে যাবে, যেরকমটা তারা ভারতে আস্তে আস্তে হয়ে গিয়েছিল। একটা সময় তারা ভারতে আর কখনই আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং রিসেন্টলি চীন বাংলাদেশে বিনিয়োগ করছে, বিজনেস করছে, বিজনেস ডিল আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এতে করে বাংলাদেশেরও প্রফিট হচ্ছে, চীনেরও প্রফিট হচ্ছে। তাহলে লসটা হচ্ছে কাদের? লসটা কাদের হচ্ছে আশা করি আপনারাও বুঝতে পারছেন, এবং আমি তো বেশ ভালোভাবেই বুঝছি। যাই হোক, এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এমনিতেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বাজে কমেন্ট করেন, কারণ আমি সত্য কথাটা তুলে ধরি, এটাই আমার দোষ। তো ভিউয়ার্স, আজকের নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য আরো মানুষকে দেখার সুযোগও করে দিতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।